রিভান যেহেতু একটু একটু করে বড় হচ্ছে, তাই মাঝে মধ্যে ওকে আমরা যে খাবার দাবারগুলো খাই, ওকে ওই খাবারই দিই। আলাদা করে আর রান্না করি না। যেমন আজ সানডে, আজকে যে খাবারগুলো হচ্ছে এগুলোই ওকে দেবো, শুধু খাবারে ঝাল দেব না। দেখো, এবারে অনেকে বলতে পারে যে আমি কেন বড়দের খাবার দিচ্ছি, তার মানে আমি আমার বেবিকে কেয়ার করি না। যেহেতু বেশি খাবার রিলেটেড ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করি, বিশেষ করে রিভানের খাবারগুলো, তো ওখানে অনেকে অনেক রকমের কমেন্ট করে, তো সেখানে দেখি অনেকেরই অনেক কিছু নিয়ে সমস্যা রয়েছে যে তুমি কেন ওকে এটা খাওয়াচ্ছ, বা এত তাড়াতাড়ি কেন এটা দিচ্ছ, বা এই খাবারটা কেন দিচ্ছ। তো দেখো, এটা আমার একদমই পার্সোনাল চয়েস। তো মা হিসেবে আমার যেটা ঠিক মনে হয় আমি সেটাই করি। তো আমি দিচ্ছি বলে যে তোমাদেরকেও দিতে হবে এমনটা কিন্তু একদমই নয়। তো এছাড়াও অনেকে আমাকে অনেক রকমের কথা বলে, যে বাচ্চা নিয়ে অনেকের বেবিকে অনেক রকমের কথা শোনায়। যেমন বাচ্চা রোগা হলে বলে মায়ের দোষ, বাচ্চা না খেলেও বলে মায়ের দোষ, বাচ্চাকে কিছু খাওয়ালেও বলে কেন ওটা খাওয়ালে মায়ের দোষ। তো এরকম হাজারো রকমের দোষ মায়েদেরকে দেওয়া হয়। তো আমি সকল নতুন মায়েদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এইসব কথা জাস্ট ইগনোর করবে। এইসব বস্তা বসা মেন্টালিটি মানুষের উত্তর দিয়ে কোনো লাভ নেই। কারণ সেই আদিম যুগ থেকে চলে আসছে এইসব জিনিস। তো যেই সমাজে ছেলে বেবি না মেয়ে বেবি সেই নিয়ে মাতামাতি চলে, লিঙ্গ ভেদাভেদ গেল না কিছু মানুষের মন থেকে। তো এইসব জিনিস তো দূর কি বাত। এদিকে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে রান্না বান্না, ঘরের কাজ, রিভানকে খাওয়ানো সবই হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত থাক, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।